দুর্নীতি, দুঃশাসন ও সন্ত্রাস দমনে কোনো আপোষ করবে না সরকার। তাই অপরাধীর রাজনৈতিক পরিচয় না দেখে পুলিশকে কাজ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্যে দেশের আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ, জনগণের শান্তি ও নিরাপত্তা নিশ্চিতে পুলিশকে কাজ করার নির্দেশ দেন সরকার প্রধান। মোহাম্মদ হুসাইনের প্রতিবেদনে বিস্তারিত। প্রধানমন্ত্রী বাংলাদেশের সামাজিক যোগাযোগ 4 দিনব্যাপী পুলিশ সপ্তাহের দ্বিতীয় দিনে ঊর্ধ্বতন কর্মকর্তাদের উদ্দেশ্যে ভাষণ দিতে রাজধানীর তেজগাঁও কার্যালয়ে আসেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সামাজিক যোগাযোগ মাধ্যমকে কেন্দ্র করে কার্যালয়ের শাপলা হলে অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন পুলিশের মহাপরিদর্শক মোহাম্মদ আলী ফকির। বক্তব্য রাখেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও, তুলে ধরেন নানা দাবি দেওয়া। বাংলাদেশ পুলিশকে একটি আধুনিক, দক্ষ, আন্তর্জাতিক মানসম্পন্ন বাহিনী হিসেবে গড়ে তোলা সম্ভব হবে। ভিটামিন ই ও সি সিরাম, 8টি প্রাকৃতিক অয়েল সমৃদ্ধ লিলি সিরাম অয়েল, যা চুল পড়া কমায় মাত্র 30 দিনে। পরে কর্মকর্তাদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক ভাষণ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সততা, মেধা এবং দক্ষতাই হবে প্রশাসনের নিয়োগ, বদলি কিংবা প্রমোশনের মূল নীতি। প্রধানমন্ত্রী বলেন, পুলিশের সফলতার উপর সরকারের সফলতা নির্ভর করছে। তাই পুলিশকে হতে হবে জনবান্ধব, আস্থা অর্জন করতে হবে সাধারণ মানুষের। বর্তমান সরকার জনগণের কাছে গণতান্ত্রিক সরকার হিসেবে পরিচিত, একটা জবাবদিহিমূলক সরকার হিসেবে আমরা গড়ে তুলতে চাই এই সরকারকে। এই সরকার পুলিশ বাহিনীকে এমন একটা রূপ দিতে চায় যেখানে পুলিশ সত্যিকার ভাবে হবে জনবান্ধব, এবং শুধু জনবান্ধব নয়, আমরা চাই মানুষের একটা আস্থা তৈরি হবে, আপনার একটা আস্থার জায়গা হবেন মানুষের। পুলিশ প্রশাসন সফল হলে কার্যত সেটা সরকারের সফলতা হিসাবেই বিবেচিত হয়। প্রধানমন্ত্রীর স্পষ্ট বার্তা, দুর্নীতি, দুঃশাসন, সন্ত্রাস দমনে কোনো আপোষ করবে না তার সরকার। তাই অপরাধীর রাজনৈতিক পরিচয় বিবেচনায় না নিয়ে কাজ করার নির্দেশ দেন তিনি। দুর্নীতি, সন্ত্রাস এবং শাসনের বিরুদ্ধে আমরা আপোষ করতে চাই না। আমি পরিষ্কারভাবে আপনাদের সামনে আজকের এই অনুষ্ঠানে বলতে চাই যে দুর্নীতি, সন্ত্রাস নিয়নে ব্যক্তির রাজনৈতিক পরিচয় নয়। যে বা যারা অপরাধে লিপ্ত হবে তাকে আপনারা অপরাধী হিসেবেই বিবেচনা করুন। এই সময় সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় পুলিশ বাহিনীকে কঠোরভাবে কাজ করার নির্দেশ দেন তিনি। বলেন, জোর দিতে হবে মব ভায়োলেন্স ঠেকাতে। বর্তমান সরকার অবশ্যই জনগণের গণতান্ত্রিক রাজনৈতিক অধিকার নিশ্চিত রাখতে চায়, তবে কেউ যেন সাম্প্রদায়িক সম্প্রীতি কিংবা কোন রকমের নাশকতামূলক কার্যক্রমে লিপ্ত হতে না পারে, এটি কিন্তু আমাদের সকলকে মনে রাখতে হবে। জুলাই সনদের প্রতিটি দফা পর্যায়ক্রমে বাস্তবায়ন করার অঙ্গীকারের কথাও পুনর্ব্যক্ত করেন সরকার প্রধান। বর্তমান সরকার নির্বাচনী ইশতেহার এবং জনগণের সামনে স্বাক্ষরিত যে জুলাই সনদ, এটার প্রতিটি দফা, প্রতিটা অঙ্গীকার পর্যায়ক্রমে অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবে ইনশাআল্লাহ। মোহাম্মদ হুসাইন, ৭১, ঢাকা।